ভোটকেন্দ্র দখল ও সিল মারার পায়তারা চলবে না, এই হুঁশিয়ারি দিয়ে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, কেউ হুমকি দিলে তার জবাব দেয়া হবে। তিনি আরো বলেছেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাইলে ভোট দিতে হবে শাপলা কলিতে। এদিকে দেশের বিভিন্ন আসনে জনসংযোগ আর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এনসিপির প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা 11 আসনে গণমিছিলে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাথে ছিলেন 10 দলীয় জোটের নেতাকর্মীরা। গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, ভোটকেন্দ্র দখল ও সিল মারার পায়তারা চলবে না। বলেন, কেউ হুমকি দিলে তার জবাব দেয়া হবে। ভোটকেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। যদি হুমকি দেয়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব, পাল্টা আঘাত তৈরি করব। এদিকে ঢাকা 8-এর সিদ্ধেশ্বরী মালিবাগ মৌচাক এলাকায় গণসংযোগ করেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন, একটি দল ভোটের মাঠে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। নির্বাচনী আচরণবিধির মধ্যে আমরা বলবো যে আরও একটু সক্রিয় যদি প্রশাসন হয়, প্রশাসন তো একদিকে হেলে রয়েছে। আমরা ভোটের জন্য যে বিলবোর্ডগুলো লাগিয়েছিলাম, এগুলো হলো বিভিন্ন দলীয় বাহিনী একসাথে হলে তুলে নিয়ে গিয়েছে। শুক্রবার কুমিল্লার দেবিদ্বারে ভোটারদের দ্বারে দ্বারে যান হাসনাত আব্দুল্লাহ। এ সময় ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের ভোট না দেওয়ার আহ্বানও জানান তিনি। 5 বছর আপনার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত, ব্যবসা বাণিজ্য, আপনার নারীদের নিরাপত্তা, পুরুষদের কর্মসংস্থান, নারীদের কর্মসংস্থান সহ দেবিদ্বারের সবকিছুর দায়িত্বে যিনি থাকবেন, আইন প্রণয়নে যিনি থাকবেন, তাকে নির্বাচনে কি আমরা ততটা সচেতন থাকি? ততটা সচেতন একটি আলু কিনার ক্ষেত্রে থাকে? আপনারা কি থাকেন? উত্তরের জেলা পঞ্চগড়ে জামায়াত এনসিপি সহ 10 দলের নির্বাচনী ঐক্যের জনসভায় চাঁদাবাজ, দখলদার, মিথ্যা মামলার বাণিজ্যকারীদের বয়কটের আহ্বান জানান সার্জিস আলম। নির্বাচনের আগের 2 মাস জনদরদি হয়ে উঠে, নির্বাচনের পরে 4 বছর 10 মাস হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় না। আমাদের ওই মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। গণতন্ত্র, সাম্য প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্ব রক্ষায় গণভোটে ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপির প্রার্থীরা। আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।